আব্দুর রব, আপনার কাছে শুনতে চাই যে আপনার সন্তান শহীদ মিরাজ গণঅভ্যুত্থানে কিভাবে সম্পৃক্ত হলো, কোথায় কখন থেকে তিনি গণঅভ্যুত্থানে গেলেন এবং সে অভ্যুত্থানে কিভাবে তিনি শহীদ হলেন? মিরাজ আমার বড় ছেলে, উনি ছাত্র ছিলেন, লক্ষ্মীবাজার সরদ্দি কলেজে স্টুডেন্ট ছিলেন এবং পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমার ছেলে মিরাজ আইটির কাজ করতেন এবং কম্পিউটারের কাজ করতেন। আমার সংসারের একমাত্র অবলম্বন ছিলেন মিরাজ। এই আজকে রোজা, আমরা একসাথে ইফতার করতাম। আজ আমার ছেলে নাই, সব পড়ে আছে। মিরাজ বৈষম্য ছাত্র আন্দোলন যখন ডাক দেয় 2024 জুলাই 5ই আগস্ট, আমার মিরাজ একটা ফুটেজ দেখাই আপনাকে। 5ই আগস্ট আমার মিরাজকে আমি বাইরের থেকে নাস্তা এনে দিই আমার পরিবারকে, সেটাই তার শেষ খাবার আমার ঘর থেকে। মিরাজ আমার সন্তান ছিল না, আমার বন্ধু ছিল। আমার সুখ দুঃখের কথা আমি আমার সন্তানকে বলতাম। আমাকে বাবা বলে ডাকতো, বাবা তুমি কোথায় আসো, এখন ঘরে আসো না। আমার মিরাজ দূরে থাকলে রাত হয়ে গেলে বলতাম, বাবা তুমি কোথায়? বাবা আমি আসতেছি। আমার মিরাজ যখন 5ই আগস্টে ওর 10 জন বন্ধুকে নিয়ে সাইনবোর্ডে অবস্থান নেয়, হেলিকপ্টার থেকে নেমে 2-4 মিনিটে অন্তত 100 থেকে 100 মানুষ আমাদের সন্তানকে বৃষ্টির মতন গুলি চালায়। 5 মিনিটের মাথায় ওখান থেকে চলে যায়। আমার ছেলে এই দৃশ্য দেখে আস্তে আস্তে একেবারে শনি একটা রায়ের বাগ। 5ই আগস্ট 2:45 থেকে 4:30টার ভিতরে থানার হানি ফেলাইবার নিচে মেন গেটে বৃষ্টির মতো নির্বিচারে গুলি চালায় আমার সন্তানদের উপরে। রক্তাক্ত আমার মিরাজের দেহটা পড়ে আছে। সেদিন আমি ছিলাম ড্যামরা রোডে কাঁচলা 0 পয়েন্টে 4 রাস্তার মুখে। আমি তখন 2:15 ওখানে আমি অবস্থান নেই। আমি দেখেছি কিভাবে মার বুক খালি হয়ে গেছে, রক্তের রক্ত বন্যা, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল আমার নিজের হাতে। আমি রক্তাক্ত, আমি জানি না কার সেই সন্তান ছিল, কার বাবা ছিল। অ্যাম্বুলেন্স ভ্যান গাড়ি জায়গা পায় না যেতে, আমি নিজের হাতে আমি এগুলো শুনে দিয়েছি। কিন্তু আমি জানি না ওই সময় আমার ছেলে মিরাজ পুলিশের গুলিতে রাস্তায় তার দেহটা পড়ে আছে। আমি জানি না, এক সময় আমার ছেলের বন্ধুরা তাকে ফোন করে, ফোনে পায় না। এক রিস্কাওয়ালা বাবা আমার সন্তানকে ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যায়। ওই বাবাকে আমি এখনো খুঁজছি। ওই রিস্কাওয়ালা বাবা আমার সন্তানকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে তখন ফোনটা রিসিভ করে। এর মধ্যে আমার ছেলের বন্ধুরা ফোনের উপরে ফোন। এক সময় ওই রিস্কাওয়ালা বাবা ফোনটা রিসিভ করেন, বললো যে আপনার এই লোককে আমি রিস্কাওয়ালা, আমি আপনার এই লোককে আমি ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে আসছি, আপনাদের এই লোক গুলি খাইছে, আপনারা আসেন। আমি তো তখন স্পটে, আমি যাত্রাবাড়ি থেকে শুনি একটা রোড ধরে কাজলাতে আমি আসি। আসার পর এখানে দাঁড়াই। আমার ছেলের বন্ধুরা যায় তক্ষণে আমার ছেলেকে উদ্ধার করে এবং ডাক্তার মৃত্যু ঘোষণা করে। তো আমার রিস্কাওয়ালা বাবার জন্যই আমার সন্তানকে পাইছি, নিলে আমার সন্তানকে পাইতাম না। আমি তখন সাউন্ড গ্রেনেড রক্তাক্ত দেখে আমার পাঞ্জাবি রক্ত ভরে যায়। ওইখান থেকে আমি চলে আসি। আমার এলাকায় যখন আসি তখন আমার বাসার থেকে ফোন দেয়
যে আঙ্কেল আপনি কোথায়, জলদি আপনি বাসায় আসেন, আপনার বাসায় জানি কি হয়েছে। আমি তখন জানি না মাহমুদ আর যাতে কারো মার বুক খালি না হয়, আর যাতে কোনো বৈষম্য আমরা না দেখি। আমি বাসায় দেখি আমার এলাকার ভিতরে মানুষ আর মানুষ, অ্যাম্বুলেন্স, তাও আমি জানি না যে আমার সন্তান গুলি খায় মারা গেছে। তখন আমি যখন জানতে পারি যে আমার মিরাজ গুলি খাইছে, তখন এই আকাশ, এই বাতাস আমার উপর ভর করে। একটি বাবার কাঁধে ছেলের লাশ, কি যে তার ভারী। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সবার কাছে বলতে চাই, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে, আর যাতে কারো মার বুক খালি না হয়। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া।